কিন্তু মায়ের শুনে মায়ের ডরে কইতে পারি না। হাসা কথা, আমি মায়ের খেতে পারি না তো। সেদিন না আমার গাইতে কি করছে, গাছের বললি হালাইছি এ ফরিতে না কেন কত না ঝেলেছে, হাতে ফিসি দিয়ে তারপর গাছটা সরাইছে। হোক কথা ভাতা। তো আমরা যদি মায়ের শুনে ঠিক থাকতেন না, হার নান্না যদি কন ঠিক আছে তুই আর আব্বা আব্বা করছে, তুই কব না আর আল্লাহ বলে তুই আর আল্লাহ, তাইলে আল্লাহ বলতেছে বান্দা অসুবিধা নাই, আমি মাফ করে দিব। ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে তার অন্তঃকরণ আল্লাহর প্রেমে বিশ্বাসী, কোনো অসুবিধা নাই। আল্লাহকে সব খবর আমি জানি, তুই ডরে চা। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, তবে যার অন্তর কুফরের জন্য সুপ্রশস্ত হতে মনে প্রাণে কুফরি বাক্য গ্রহণ করে লেগেছে, বেগুন গেছে গো দাই ইয়ার হলো হয়তো ফেসবুকে স্ট্যাটাস দেয়, কমেন্টস করে, ঠিক না? এতের মামুরা বেগুন দাই গেছে গো, পৃথিবীতে এমন ইতিহাস নাই একসাথে সব এমপি দাই যাও আসেনি। তুই এখনো আল্লাহর কাছে ফিরিয়া আয়, তোদের অপেক্ষায় আমরা আছি। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে প্রত্যেকের সেভ করে, প্রত্যেকের হেদায়েত করে। তুই কোন দুঃখে ফাইজলে মিলার আছে তো কয়, যার অন্তঃকরণ কুফরিতে পরিপূর্ণ, আলাইহিম গাদাবু মিনাল্লাহ, তার উপর আয় আল্লাহর গজব হচ্ছে। কি হচ্ছে? কেউ মুখ দিয়ে কুফরি বাক্য কই এলেছে। আহা মা কাফারা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পর, এত আগে আসিল মুসলমান তসলিমা নাসরিন, এরপরে মুরতাদ হয়ে গেছে। ইল্লা মান উকরিহা, তবে কেউ মায়ের কারণে হাতের রিমান্ড নেই, নখ খুলিয়ে লাইতে আছে, চোখ খুলিয়ে লাই, কত আল্লাহর প্রতি বিশ্বাস ভঙ্গ করলাম। আল্লাহ কয় ইল্লা মান উকরিহা, তবে যে কুফরি বাক্য গ্রহণ করে মুখে মুখে কলব কিন্তু ঠিক আছে, রিমান্ডে ঠিক দেখতে পারে না, মায়ের শোনে মনে মনে কলবে আল্লাহরে মেসেজ দেয়, আল্লাহ মায়ের শোনে ঠিক দেখতে পারি নাই। আমরা অত 16 বছর সিস্টেমের কারণে হক কথা বলতে মাইক বাজাইছি, মাইকে বাজাইছি, ঠিক না? সেদিন না কুশাখালী যে ওয়াজ করছি না, নলডুগি রাস্তাতে গাছ আলাইছি, আমার পিএসআরে কইলাম এই ওয়াজ এতদিনে 16 বছর আজ কবুল হয়েছে। যে ওয়াজ করলে গাছ ফরিদে হালাইছে, যে ওয়াজ করলে মায়ের শুরু হইব, জেলও নিব, কই নেব, মনে করবেন এই ওয়াজটা কবুল হয়েছে। আর যে হুজুরের এইভাবে সেচ্ছে জেলে গেছে, ইগনের ওয়াজ কবুল হয়েছে, 2000% শিওর আফসারের ওয়াজ কবুলের সম্ভাবনা নাই। মিডিয়া ওয়াজ এটি কবুল আল্লাহ করবো কেমনে? তালাই এলা আল্লাহ কয় যদি এই সময় ইমান মুখের না রাখতে পারে অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দিও। তবে অন্তঃকরণে যদি আমি আল্লাহরে না মানো, কুফরি করো, আমি আল্লাহ গজব ডালি দিও, ওয়ালাহুম আযাবুন আযীম। আর ওই সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহ, মুমিন কাফের আর কি, তাদের জন্য অল্প আযাব দিব। কদ্দুর? অল্প নেই, আজিম অর্থ অল্প, মহা মহা বড় আযাব। তাইলে এই আয়াতের এতটুকু কি বুঝলেন? যদি বিশ্বযুদ্ধ লাগে, আপনাদের শত্রুরা ক্রস ফায়ারে দেয়, আমার বার মাঝি বাইরে দিতে আসে না, অনেক বয়সে ভাই সহ্য করতে পারবে, যা কয় তা হেতাগর লগে কয়, মনে মনে ঠিক আছে, তাইলে অসুবিধা হবে না। আল্লাহকে আমি মাফ করবো, তুই ডরাচ্ছি, তোর জোর বাইরে মারো, তুই মনে মনে নেটওয়ার্ক লাগা। আর যারা মুখে মনে কুফরি বাক্য গ্রহণ করে, সেগুলো চাইব কি করবো, অল্প না বেশি। এই তাইলে বড় দরকার কিসের? ইমানের। কিসের? ইমানের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। আমল আপনার যতটুকুই হোক অসুবিধা নাই, আপনি পরীক্ষা লেখেন আর না লেখেন, পরীক্ষা ছাড়াও তো অনেক সময় পাস করা হয়। কেন বিচ্ছি স্যার? অটো পাস কি পাস? অটো পাস করাইছিনি, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন আছে, মারে দিছে পাস। আল্লাহ ক বান্দা তুই ইমানটা রাখ, ইমান যদি রাখস আমি আল্লাহ তোর সিস্টেমে জান্নাতে পৌঁছাইয়া দেব। ইমানের দরকার। এই জগতে সবচেয়ে বনি আদমের শ্রেষ্ঠ দুশ্মন হচ্ছে ইবলিস। কি? ইবলিস। আগে আগে নল ডগিতে, তারপরে ডগিতে দান চুরি হইতো, দান চুরি হয়নি না, খাতা কম্বল ফিরি সিডিও চুরি হয় না, মোবাইল চুরি হয়, স্বর্ণ চুরি হয়, অল্প হোজা অনেক দর। এগুলো হলো এই থানার বড় চোখ। আর যেগুলো এগুলো তো আরো বড় চোখ, এগুলো ব্যাংকে তো টিয়া সিস্টেম করে মারি দেয়,
পাচার করে। আর হিগুনে তো যেগুন বড় চোর, হিগুনে ক্রিপ্টো কারেন্সি দিয়ে পয়েন্ট দি মোটে ডলার লই যায়। আর হিগুনে তো বড় চোর যারা সুপার নোট বানায়, সুপার ডলার বানায়। আল্লাহ মায়া তারা আর কি কাফির গারা ডলার বানায়। 1 নম্বরে কয়টা ডলার বানাইছে কেউ জানে না। তাম পৃথিবীর সেরা চোর হিগর। ইবলিসা সোরায়া তো বেকুব নো, আপনারা হাতে বেকুব মনে করিয়েন না। ইবলিস জানে ইমানের এটিএম কার্ড দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এই জন্য হাতে আপনার ইমান লই যাবেন চায়। তা আল্লাহর সামনে মার্কেটিং করে আল্লাহ ইন্নিলাউ গবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ আদম সফিউল্লাহরে হাওয়ারে আমি ল্যাংড়া করি ছাড়মু, তার হোলামাইয়ারে ল্যাংড়া করবো, তারপরে জেনাবা বিচারে ফেসবুকে ল্যাংড়া ছবি দেখাইম, তা করে ল্যাংড়া করবো। আমি তাদের প্রত্যেককে ধ্বংস করিয়া পথভ্রষ্ট করিয়া জাহান্নামে নিয়ে ছাড়িম। আল্লাহ কয় আমার নেককার বান্দার কর লগে তুই হাত্তিনো ফাইজলা মিলারে চা ভাবিত ভাগিয়ে তু ইন্নাকা মিনাল, তুই বাগিন্নাদের অন্তর্ভুক্ত সরিয়ে তু। তাহলে সেভ করবেন কি? কথা কয় না কি? এই শেষ মুহূর্তে যখন আপনি এই কুশাগালি থেকে রুহ যাইব, 60-68 বছরে আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন, এই সময় আপনি রেজাল্ট শিট দেখবেন। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, প্রত্যেকে তার রেজাল্ট শিট দেখাইব। মুমূর্ষু ব্যক্তি 6টা স্টেশনের রূপ ব্রেক করি, ওইজা বালাকাতিল হুলকুম হেই নাই জিনতান জরুর হুলকুমে রু আইব না আওয়াজ হইবে এমনি না দাঁড় গুড়িগান। সে চোখ একদিকে স্থির চিত্তে, তার জান্নাত দেখা যায়, জাহান্নামী হইলে জাহান্নাম দেখব। এই ফাঁকে এই ইবলিস চাইব আপনার মাছ শুরুতে, বাবার শুরুতে আই কইব ইবলিস জানে আপনার আর 1 সেকেন্ড বাকি আছে, এই সময়তে আপনার কাফের বানাইতে ফেললে সারা জীবনের হজ ইবাদত বন্দেগী বরবাদ, আপনি জাহান্নামে চলে যাবেন। এই শেষ সময় আপনার ঈমান লইয়ে যেতেছে। তো এরপরে মা বাবার শুরুতে একেবারে বাজি তুই সাকরাতুল মউতে আসত কে, যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইকোনো গাড়ি আমরা ডলিয়ে লেছি, এই রুটা শুধু ইয়ে দিয়ে আইয়ে আহা এই সময় কষ্ট কারে কয়, কেমনি ইমানটা রাখবেন। তো আপনার মার শুরুতে, বাবার শুরুতে, দাদার শুরুতে ইবলিস আইবে, আব্বা ইসলাম বুয়া বুয়া, মা কিতা কয় ইসলাম বুয়া বেটা আয় কবর তুই আইসি দেশ আর 10 বছর আগে মসজিদে আইতে তোর আব্বা হ্যাঁ চিনছিত তাইলে বুয়া। এই ফাঁকে আজরাইল আলাইহিস সালাম আমরা রুডা লই যাব, ওয়া নাজিআতে গারকা ওয়া নাশতাতে নাশতা, এই এমনি রুডা টান দি বাইরে করে গেলে। তখন এই ব্যক্তি শেষবারের মতো বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার একটু ফেরত দেন না, আমি ভালো কাজ করবো এই বানাই। আল্লাহ কয় আর সুযোগ নেই। তো এই সময় ইমানটা লই যেতে যেতে আবার ইবলিস চেক কইব ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর, যখন ইবলিস বলে কুফরি করো, বান্দা কুফরি করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা, আমি ইবলিস আবার আমি তোর থেকে দায়িত্ব মুক্ত, আমি তোরে কাফেরি বাক্য গ্রহণ করতে কইলে কইছি আর কি, কিন্তু আল্লাহ তো সত্য, তুই কাফের হলি কেন? কিন্তু আমরা সাকা আমছা এই মুহূর্তে আমরা তো মারা গেছে। তাহলে এই সময় কিভাবে আপনি ইমানটা সেভ করবেন? মজার একটা কথা বলতেছি, আপনারা তো শুনতে কষ্ট হয়, ইউটিউবে যারা শুনবে তারা মজা পাবে। মজার কথা টেলিভিশনে চলে যাচ্ছে, আপনি নিতে পারতেছেন না। তো এখন আপনি আল্লাহকে ফোন দিতে হইব, আল্লাহ আমি এই কঠিন মুহূর্তে কেমনি ইমানটা রাখবো। আজরাইলের মায়ের লগে পেশাব পায়খানা করে দিতেছে এই মুমূর্ষ রোগী, দেখবেন যে দোয়াইতে যারা দোয়ায় তারা বোঝে পেশাব পায়খানা করে দিছে। এই সময় কিভাবে ইমান রাখবেন? আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমার শেষ মুহূর্তে ইমানটা দিও। আল্লাহ নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। কথা ঠিক কিনা? এই পর্যন্ত আপনি কোনদিন আল্লাহরে বলছেন, আল্লাহ আপনি আমাকে শেষ সময় ইমানটা রাখার তৌফিক দিয়ে। আপনি শেয়ারের মধ্যে নালার বাড়ি খাইও তো বেহুশ হয়ে যান, পাগল হয়ে যান, মেজাজ কত কুত্তে কুত্তে হয়ে যায়, ঠিক নেই? চোখের মধ্যে যদি একটা গুরুজ ভরি দেয়, আপনি কিভাবে ঠিক থাকবেন? পাগল হয়ে যাবেন।
কলজের মধ্যে রড হাঁদাইলে। এর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে সাকরাতুল মউত। নবীজি পর্যন্ত আজরাইলের আজরাইল তুই কিতা করলি? আর তুই তো 7 তবক আসমান জমিন আর কলজার ভিতরে দিয়ে দিছ। ঘটনা কিতা? এই সাকরাতুল মউত হুজুর বেহুশ হয় আর হুঁশ ফিরে আয়। আজরাইল তুই আর কিতা করছে? হুজুর সবচেয়ে আখাফুল মউত আপনারে দিচ্ছি। আমনের কলজার মধ্যে আমি আমার শাহাদাত আঙ্গুলিটা মাত্র টাচ করলাম। আজরাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি যদি এত টাচ করলে আমার কাছে এত কষ্ট হয়, 7 তবক আসমান এভারেস্ট পর্বত তুই আর চাপ দিছ, তাইলে আমার কুশাখালী এই গরিব দুর্বল উম্মত গুলা মৌতের সময় কেমনে ইমানটা রাখবে? কিভাবে ইমানটা রাখবেন? আল্লাহর কাছে কান্দি কান্দি কইবেন, আল্লাহ আপনি আমার শেষ মুহূর্তে ইমানটা আপনি আমার রাখি দিয়ে। এই যে আফসারি এত বড় ওয়াজ করে কোনো লাভ নেই। শেষ মুহূর্তে মায়ের লগে যদি হাতে ইমান হারা হয়ে যায়, সব শেষ। সব কি শেষ। আর আপনার কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। ইমান যদি থাকে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই দেখেন একটা হাদিস কইতে আছি, আপনারা তো আজ শুনতেন নইরা আমি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক লোক আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। আল্লাহর নবী প্রচন্ড লড়াই করতেছেন জিহাদের ময়দানে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতে আছে কোবাকুবি। এক লোক হেলমেট লাগাই আইছে, লোহার জামা পরি, হেলমেট লাগাইয়া কইয়া মুহাম্মদ ও নবী আসলিমু আসলিমু আ উকাতিলু উসলিমু আ উকাতিলু। আমি কি মুসলমান হবো নাকি যুদ্ধ করতাম? এখন আমি তো কাফের, কোন কাজটা আগে করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসলিম সুম্মা কাতিল। আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ঈমান আনো, তারপর যুদ্ধ করো। আসলামার রাজুলু, লোকটা ঈমান আনলো, ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা এরপরে ঈমান আনিয়া জিহাদ শুরু করলো, অনেক কাফের মারলো, নিজেও মারা গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টে তোমরা যারা আছো জিহাদের ময়দানে, তোমরা দেখো আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। এই লোকটা আমল করছে কম আর পুরস্কার পাইয়া গেছে বেশি। সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। সেভ হচ্ছে মোবাইলে, নেটে। এক ওয়াক্ত নামাজ পড়ছে নি লোকে, দাঁড়িয়ে রাখছে নি, টুপি বাদ দিছে নি, রোজা রাখছে নি, কিচ্ছু করে না, একটা টাকা দান সদকাও করে না। শুধু ইমানের কারণে কি জান্নাত? কথা বলেন, ইমানের কারণে জান্নাত। এবার চন্দ্রগুঞ্জ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর ভাইয়ের মসজিদে ধরেন বই রয়েছে। সবুর ভাই তো কবরও চলে গেছে। আল্লাহ আমার সবুর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এই দেখেন হাদিসটা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন আতা জিব্রাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন নবীজির কাছে আইছে একদিন। হুজুর বই রয়েছে আর কি চন্দ্রগুঞ্জ সবুর ভাই মসজিদের ইয়ানে। আসিয়া জিবরিল আমিন কয় হাজি খাদিজাতু কাত আতাতকা। ও নবী, ওই দেখেন চন্দ্রগুঞ্জ পূর্ব বাজার থেকে খাদিজা আইতে আছে। ওই ওই সাহেব আপনার কাছে না আইব। এরপরে ফাইজা আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া। আমরা তারে তার রবের পক্ষ থেকে বলি আল্লাহ তারে সালাম দিছি। ওয়া ওয়াসসালামু মিন্নি, আর আমার পক্ষ থেকে তারে সালাম দিয়ে। এক মহিলা বিশ্বে যারে জিবরিল আমিন এবং আল্লাহ জাল্লাহু শাআনু সালাম দিছে। তারপরে ওয়াবাশির বিহা ওয়াবাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাকাওয়া ফিহি ওয়ালা নাসাওয়া। আর খাদিজারে গুলশান বানানিতে উত্তরাতে বাড্ডাতে এমন একটা বাড়ির প্লাটের শুভ সংবাদ দিয়ে একটা ইউনিট বাড়ি আল্লাহ দিব, যে বাড়িতে সাউন্ড পলিউশন নাই, যে বাড়িতে জান্নাতের বাড়িতে সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী 3820 নম্বর হাদিস। নম্বর সহ সেভ হইতে আছে মোবাইলে। বুকি ঝুঁকি ওয়াজ নাই এখন দুনিয়াতে। তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে কে? আল্লাহ।
আরো জোরে আল্লাহ। জান্নাতের শুভ সংবাদ দিছে কে? অথচ দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় এক ওয়াক্ত নামাজ পড়ে না, মরার আগে কোনোদিনও পড়ে না, কোনোদিন সে হজ করে নাই, একটা টাকা যাকাত দেয় না, আমাদের কুশাখালী মসজিদের 2টা টাকা দিতে পারলো না, রোজা রাখে নাই, ইসলামের 4টা পিলারের 4টা কোনোটাই তার ভিতরে নাই, শুধু ইমানটা তার আছে, এই শুধু ইমানের কারণে সে জান্নাতি। বলতে পারেন আফসারি হুজুর উনি কেন নামাজ পড়লো না? ওনার ইন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ব কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর ওনার ইন্তেকালের 3 বছর পর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, আর 8ম হিজরিতে তিনি হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। কয় বছর? অথচ ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এই জান্নাতুল মুআল্লাতে তিনি হজ করেন নাই। প্রিয় বন্ধুরা, একখান মজার জিনিস আপনাদেরকে থ্রো করে গেলাম। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইলো ঈমান। ঈমান ঠিক আপনি জান্নাতে যাইতে পারবেন, আর ঈমানকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে আমল। আপনারা ঈমানের পাহারা দেন, ঈমান হারাজে সর্বহারা সে, ঠিক কিনা? এবার আসেন, ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। উম্মারে বা ঈমান ভঙ্গের কারণ কয়টি? আর নেই ও সোনা মিয়া, শিখলা না শিখলা না। কত মজার কথা লেগে গেছে। ঈমান ছাড়া আপনি আজ পর্যন্ত শিখছেন না কি কি কাজ করলে ঈমান ভাঙে? আমরা মনে করছেন মামুর বাড়ি জান্নাত, যাবো-গা চন্দ্রগঞ্জ এত জায়গা কত কিনলে, মাইজদি শক মার্কেটে একটা কিনলে আমার সুমনে একটা দোকানের জায়গা যদি কিনে আমার সুমন উকিলের 10-20 হাজার টাকা দিয়ে জায়গাটা ভেরিফাই করায় ঠিক আছে কিনা। আল্লাহ যে এত কোটি টাকার জান্নাত দিব আপনারে, আমরা মনে করছি এমনি দিয়ে লাগবে। আল্লাহ আমরা ইমান আনছি তো, বালা কাম করছি, আফসারি হুজুরও আসছি, আল্লাহ কয় হ্যাঁ তো সেদিক তুইও সেদিক যা, এত লগা আদা ভাগ। আজ পর্যন্ত শিখেতে পারলাম না ইমান কারে কর। দুর্ভাগ্য আমাদের। ইমান কিভাবে আনতে হয় আর ইমান কিভাবে ভাঙে? ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে আল্লাহ রাসূল দিয়েছেন প্রিজাইড করে আমাদেরকে, আল্লাহ যেগুলো আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে শিখিয়েছে, এর সবগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। এর একটাকে অবিশ্বাস করলে শেষ। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 30-35 সেকেন্ড। আর বাইনতে 1 সেকেন্ডের আরো কম সময়। যদি বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। ঈমান পানসার, ঈমান পানসার। আল্লাহর নবী যে 10 বছর ক্ষমতা চালায় সব শিখেছে, খোলাফায়ে রাশিদিনের এই জিনিসগুলো, আল্লাহ নবীর রাষ্ট্রনীতি, আপনি এগুলো কি মানেন? না। আমি ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। ঠিক ঠিক আস্তে কয়। ঈমান কি? পানসার। ঈমান কি? পানসার। গাড়ি বলবো স্কানিয়া, ড্রাইভার মাস্টার ডিগ্রি পাস, সুপারভাইজার ডিগ্রি পাস, মোবাইল বিস্কো 3000, সাক্কা 3 লাখ টাকা, ঠিক আছে, এসিও ঠিক আছে, কিন্তু বল টিপ সাক্কারে যে হাওয়া ধরে রাখে হজরত, বল টিপ এত দাম কত? হ্যাঁ আমি বলবো হাতে 1 পাই। একসাথে কয়েক কোটি বানালে এতটুকু বল টিপের দাম মাত্র 1 পাই, কিন্তু 1 পাইয়ের কারণে গাড়ি চলে না, গাড়ি চলে না। তুই এই পর্যন্ত শিখছতি, তোর লগে যে কাপচাপ করি তুই শিখছত ঈমান কারে কর। এই সমস্ত ওয়াজ যারা করে, জসিমউদ্দিন রহমানী আমার প্রিয় ভাই, আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও, আমিন। আমার বড় পছন্দের মানুষ, কত দোয়া করছি। 12 বছর আমার ভাই জেলে, আল্লাহ কত মানুষ আল্লাহ মিছিল হয়, হরতাল হয়, আমার শায়েখ জসিমউদ্দিন বাইলে কেউ দোয়া করেন না। নাই শায়েখ আব্দুল হান্নান বাইরে ফাঁসি দিয়ালা, কোনো মিছিল নাই, মিটিং নাই। আল্লাহর কিছু কিছু অলিরা এই দুনিয়াতে নীরবে নিথরে পর্দার আলে চলে গেছে, হাসর মাঠে দেখবেন এরা ভিআইপি।
এই বাংলার জমিন আমি খেয়াল করছি ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে বেশি জসিমউদ্দিন রহমানী ভাই কথাটা বেশি বলছে, কথা ঠিক কিনা? আবার আহলে হাদিসের আমার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, আমার কলিজার ভাই, এই জিনিসগুলো নিয়ে তিনি বেশি বলেছেন। আমি সবাইকে ভালোবাসি, একমাত্র মাজার ফুজারিরা ছাড়া, সোজা কথা, তাদের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? তারা এই উম্মতকে সুকৌশলে শিরক বিদআত শিখায়। কালকে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গেলাম আসর পরে, ফতুয়া গাদ্দি সিভিল ড্রেসে লুঙ্গি পরি, কারণ ইয়েমেনি রহমতুল্লাহ আলাই মাজারের কয়েকশো গজ দূরে হচ্ছে আমার মাহফিল, একবারে বিজিবি ক্যাম্পের গেটে আমার মাহফিলটা, সিলেটি ইউনিভার্সিটির লগে। তো হাসন মাঠে যদি দেখা হয়, আমার ইয়েমেনি যদি আফসারি ভাই, ছোট ভাই তুমি এলে আমার কাছে, দেখা তো করলে না। ইমাম হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তো বলছেন স্পিরিচুয়াল একটা কানেকশন আছে, কলব টু কলব। ওই যেটা আমার তাইরি ভাই কইছে না, কলবে কলবে মিল না হইলে, কথাটার যুক্তি আছে, বুঝলেন? প্রেজেন্ট করতে হবে শরীয়তের ভাষায়, ইলমে মারিফতকে প্রেজেন্ট করতে হবে শরীয়তের ভাষায়। বিমান ধরবে কিভাবে? বিমান উড়বে আকাশে ইলমে গায়েবে, কিন্তু হাতে হলো লোহা, মাটির সাথে সংযোগ দিয়েছে রবার দিয়ে, চাকা চাকা। এদিন মালয়েশিয়া দেখলাম টার্কিশ এয়ারলাইন্স, আরে আগজে বিমান ইন্ডিগো কি মালিন্দো, 10টা বিমান হাতের ভিত্তি হাঁটাইছে, কয়েক হাজার মেট্রিক টন মনে হয় যেন মাল মাত্রা যাত্রী হাতের। এত বড় বিমান আমি আর দেখি না। শুনছি কাতার এয়ারলাইন্স বড়, টার্কিশ এয়ারলাইন্স বিশাল, হাতে ধরতেছে আলমে গায়ে বাতাস, কত বড় ফাঁকা, ফাঁকাটা রানওয়ে বাতাসটারে দড়ি মারে দে এ করিয়া লাগে, কিনলে বদ্ধ আগামাতি আছে 1 সেকেন্ডে আগ লক্ষ কোটি বছর বিশ্ববাসীর হয়াত নষ্ট হইব, পিছিয়ে যা। তো এখন রানওয়ে বাতাস ধরে ফাঁকা, ফাঁকারে বাতাসের প্রেসার দিয়ে ফানি করিয়া লাগে, এসির হাওয়াটা আছে না, কম্প্রেসরে ফিড হিটারে ফানি বার করে, এদিকে এটা করে ঠান্ডা করে। এই ফাঁকাটা দেখতেছে কি এলমে গায়ে বাতাস খুব জোরে ধরে, রড থেকে শক্তিশালী করিয়া লাই, এত হাজার মেট্রিক টনের বাতাসে প্লাই করতে রডে এত বদ্ধ না, প্লাই রানওয়ে হলো কি ফাঁকা করা, ডালাই করা, তাহলে এদের রড দিয়ে গুতা দিলে টিকবনি রানওয়ে। 32টা চাক্কার মধ্যে বিমানটা কাটা গেছে, চলে কত জোরে, আর ফাঁকা এভাবে মারে বাতাসটারে ফানি করে দি, ফাঁত করে ওড়ে 1000 মাইল স্পিরিটে চলে 33,000 ফুট উপরে। ধরছে কি এই বাতাস, ধরছে কি বাতাস ধরছে, দেখা যায় না। এই এলমে মারিফতটা হচ্ছে দেখা যায় না, তবে এটাকে শরীয়তের ভাষায় ব্যাখ্যা করতে হবে, যাক ওটা আমি বলছি না। আমি জিয়ারতে গেলাম, আমার ইয়েমেনি আমার প্রিয় ভাই, আমার প্রিয় রাহবার, আমার প্রিয় নেতা, এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরে, কথা ঠিক কিনা, ইয়েমেন থেকে এসেছেন আল্লাহর কর্তৃক এলহাম প্রাপ্ত হয়ে, তার কবরে জিয়ারত করলাম। একটু দেখাইতেছি বিশ্ববাসীকে, দেখুন আমার ইয়েমেনি শুয়েছে, হিন্দু কে কে বই রেছি নিদার্গা, গায়ে ভিডিও বন্ধ, কেন বন্ধ? কাবা শরীফে নামাজ চলে, স্যাটেলাইটে দেখাচ্ছে হারামাইন চ্যানেল থেকে, নবীজিকে সালাম দিচ্ছে রওজা আথার, স্যাটেলাইটে দেখায়নি, আসেনি টেলিভিশনে। তো মাজারা তো ইগেন কিতা করে, ইগেন ওই এলাকা এটা ক্যামেরা বন্ধ, কেন বন্ধ? লাগাই দিলাম কাপচাপ, পুলিশেরা আছে দূরে এখানে ডিউটি করে, বললাম আসেন অভিযোগ দিয়া যায়, আসেন, পরে হাতে ফলাই যায়, এই মোড়া দাঁড়ি নাই টুপি নাই, মাজার ভাঙ্গা নয়, মাজার কমিটিকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশে সকল মাজার, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরমনে সহ জামাতে ইসলাম বাংলাদেশ যারা আছে, সকল ইসলামী আন্দোলনের আলেম ওলামারা মাজার কমিটি মাজার নিয়ন্ত্রণ করবে, কথা ঠিক কিনা? মাজার কেন ভাঙবো আমরা? এই মাজারের যারা কমিটি নাম দিয়ে যারা এগুলা লুট করে, মাজারের পয়সা দিয়ে গাঁজা খায়, এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ কমিটির সম্পদ না, সমগ্র পৃথিবীর তিনি সম্পদ, ঠিক কিনা? সকলে যারা সেখানে যাবে জিয়ারত করবে, সেখানে দোয়া করবে,
তার স্মৃতিচারণ করবে, এটা তো কোনো অসুবিধা নেই। নিয়ত করে যাওয়াটা আমার নিষেধ। সিলেটে কোনো কাজে গেলে জিয়ারত করে আসবেন। কারা মহাস্থানগড়ে গেলাম, জিয়ারত করার কোনো সুযোগ পেলাম না। ঘটনাটা কি? ঘটনাটা কি? সকল মাজার কমিটি বাতিল করুন, কমিটিতে থাকবে আলেম ওলামারা। কারা? আমি যদি মরেও যাই, তোমরা আমার এই দাবি পৌঁছাইবা। হাত উঠাও, আল্লাহকে দেখাও। এখন থেকে মাজার কমিটি গঠন নতুন হবে। কারা গঠিত করবে? আলেমেরা। কারা? আমরা মাজারকে নিয়ন্ত্রণ করব। শিরক বেদাত চলবে না, গম্বুজ বানানো চলবে না। এখানে দি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ মাজারে দেখলাম খালি গোলাপ জল মারতে আছে। তোর মতো ফাফির হাত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ কবরে এই নাফাক গোলাপ জল মারার বেড়া দরকার নাই বেটা। কথা ঠিক কিনা? তুই লোবান জ্বালাই আতর এডি জ্বালাইয়া যান কইলা ইঞ্জিলে দোয়া মারতে আসস বেটা, ফাজিল কোথাকার। ঠিক কিনা? বহু দূর থেকে ব্যারিকেড দিয়া যেভাবে জান্নাতুল বাকি ব্যারিকেড দেওয়া, 10,000 সাহাবী শুয়ে রয়েছেন। ঠিক কিনা? এইভাবে আমরা আমাদের মাজারগুলো সাজাবো, গোলাপ শাহ মাজার সহ। ওই কমিটিতে তারা থাকতে পারবে না, আমি দাবি রাখলাম। ঠিক কিনা? টাকা রেভিনিউ খাতে যাবে। মানত করা জায়েজ নাই। মাজারের উদ্যোগে যে সমস্ত মসজিদ মাদ্রাসা, যে সমস্ত ভালো কাজ আল্লাহর ওলিদের আজমতের জন্য করা হয়, টাকাগুলা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করবে। কমিটি কি ব্রিজের টোলের মতো টোল শুরু করে দিয়েছ, মাজার টোল। ঠিক না? বাংলার জমিনে মাজার টোল থাকবে না।